হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড করে টোরে আজকে অনেকটা তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। মানে আজকে ব্রেকফাস্ট করার পরেই 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে স্নান করে নিয়েছি, বিকজ আজকে কাজগুলো সকাল থেকে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। গাছে জল দেওয়াটা বাকি আছে, ওইটা ওটা একটু বেলার দিকে যাবো। তো যাই হোক, আমার পুজোও দেওয়া হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে আমি এখানে লেবু লঙ্কাটা গেটের বাইরে বাঁধলাম, বিকজ কালকে পুজো দিয়েছিলাম না মঙ্গলবার। তো কালকে রাতে না আমি বাঁধতে ভুলে গেছিলাম, তো ওটাই এখন বাঁধলাম। বেঁধে টেতে এবার একটুখানি হালকা বসবো, ফোনটা ঘাটবো। কিছুক্ষণ পর আমি লাঞ্চ করবো অ্যান্ড ইন দ্য মিনওয়াইল গিয়ে গাছেও জল দিয়ে আসবো। আজকে একটুখানি সবকিছু তাড়াতাড়ি করছি, বিকজ পোস্ট লাঞ্চ প্ল্যানিং রয়েছে। আজকে গিয়ে চুলটা কেটে দেবো, কারণ আমার চুলের নিচটা অনেকটাই পোর্শন নষ্ট হয়ে গেছে। কালার ফালার করি, সবকিছু করি, আর আমার চুলটা বরাবরের জন্যই একটু রাফ, তো সেই কারণে নিচের দিকটা একটু ট্রিম না বেসিক্যালি ভালো অনেকটা পোর্শনই কাট করব। তো পোস্ট লাঞ্চ ওটাই প্ল্যানিং রয়েছে আমার। আর মায়ে দুপুরবেলা যাবো অ্যান্ড চুলের কিছু করবো, মানে অ্যাজ ইউজুয়াল বিবনীতেই যাবো। তো যাই হোক, চলো উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। গাছে গিয়ে জল টল দিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসে 1 কাপ একটুখানি চা খেলাম, চা খেলাম। কফি খাইনি, বিকজ কফি খেলে না খিদেটাই মরে যেত। এইবার ভাবছি লাঞ্চটা করেই নেই। তো মাছটা গরম করব খালি, বাকি ডাল তরকারিগুলো আর গরম করব না। তো যাই হোক, চলো এগুলো করে তারপর লাঞ্চটা করে নেওয়া যাক। আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। কফিটা খেয়ে নিলাম। তো মা ওয়েট করছে, এবার যাব, মাকে পিক করবো, করে সোজা বিবনী। আমি জানি না কতটা কেটে দেবে আজকে আমার চুল, মানে আমি তো চেষ্টা করবো না কাটার, অল্প কাটার, দেখা যাক এবার। আমি তো পৌঁছে গেছি, কিন্তু মা এখনো বেরোয়নি। কি হলো, বেরো? তালা দিচ্ছে। তো যাই হোক, বেরোলাম। বাট ওয়েদারটা দেখে তো একদম ভালো লাগছে না। যখন তখন বৃষ্টি নামতে পারে। তোমরা হয়তো বুঝতে পারছি না, তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। ধরো, আশা করছি এবার বুঝতে পারছো, পুরো কালো করে এসছে মেঘটা। আমি পৌঁছে গেছি আমরা বিমানের। বৃষ্টি তো এখনো অবধি নামেনি। মেয়ে মা হেয়ার কাট করবে, আর আমাকে জোর জবরদস্তি নিয়ে এসছে হেয়ার কাট করানোর জন্য। ফাইনালি হেয়ার কাট ডান। এখন আমি বসে বসে কফি আর বিস্কিট খাচ্ছি, আর ওইটাই মায়ের হেয়ার কাট চলছে। তারাও দেখাচ্ছি তোমাদের। এই যে এখন মায়ের হেয়ার কাট চলছে এখন। আর এই হচ্ছে সাবাস, যার কাছে আমি সবসময় কাটি। হেয়ার কালার, হেয়ারের যে কোনো কাজ আমি ওর কাছ থেকেই করি। হয়ে গেছে হেয়ার কাটিং মায়েরও, আমারও। আমার তো আগে হয়ে গেছে। চলে এসেছি বাড়ি। চলো ভেতরে দেওয়া যাক, গিয়ে একটা চা খেতে হবে। আমি তো কফি খেয়েছি, বাট চা না খেলে হয় না। ঝড়টা স্টার্ট হয়েছে অ্যান্ড তার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি। অ্যান্ড বৃষ্টিতে ভিজিনি, বাট বৃষ্টিতে না ভিজলে কি করে হবে? আমরা তো ভিজতে পছন্দ করি, তাই তো সায়ন? আমরা এই অবস্থায় আমাদের নতুন নতুন গাছ কিনেছি না, তো এখন তো মুড়ির মচমচ করছে। আমরা দুজন মিলে এই ঝড়ের মধ্যে ছাতা উল্টে যাচ্ছে, আমরা পড়ে যাচ্ছি, আমরা উড়ে যাচ্ছি। এই অবস্থায় ছাদে গিয়ে সব কটা বগেনভেলিয়াকে মানে শেডে রাখলাম, তারপরে গন্ধরাজটাকেও রাখলাম না, আর ব্লিডিং হার্টটা, তাই তো? কিরে ওই দেখো টেক্সট করতে কাকে ব্যস্ত বললাম। আমরা বগেনভেলিয়া গুলোই রাখলাম, আর ব্লিডিং হার্ট আর গন্ধরাজটা রাখলাম। তো জবাগুলোকে রাখিনি, কারণ জবা গাছ না, জবা গাছ যথেষ্ট আর মানে কি বলতো, ড্রেন করা তো সব কটা গাছেই ভালো ড্রেনেজ করা রয়েছে, সুতরাং জল তো জমবে না কোনো টপেই। কিন্তু বগেনভেলিয়া গুলো রাখার একটাই কারণ বগেনভেলিয়া বেশি জল পছন্দ করে না, মানে গোড়া পচে যায়, এই একটা ব্যাপার। আর ব্লিডিং হার্টটা খুব পাতলা একটা মানে কমজোরি গাছ বলে ওটাকেও রেখে দিলাম। আর রইল কথা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ। আমি শুনেছি গন্ধরাজ ফুল গাছের কুড়িতে যদি ডিরেক্টলি বা পাতায় যদি ডিরেক্টলি ওপর থেকে এরকম জল পড়ে, তাহলে নাকি ওতে ক্ষতি হয়, মানে পাতায় স্পটিং আসে, মানে একটা ডিজিজ হয় আর কি গন্ধরাজের। তো সেই কারণে ওটাকেও রেখে দিলাম। বাট জবা গাছ ইজ ওকে উইথ বৃষ্টি, আই গেস। ওই জন্য জবা গাছগুলোকে সরালাম না। জবা গাছগুলো একটু বড় ধাঁচেরও,
খুব একটা কচি বা পাতলা ডাল না। এতক্ষণ জানলা ফাংলা এসেই সব খুলে দিয়েছিলাম, ঘরের মধ্যে বৃষ্টির ছিটায় অনেকটা ভিজে গেছিল, তো বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার বৃষ্টিটা মানে হচ্ছে, ভালোই মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাট অত মানে ওই হাওয়াটা, ঝড়ের হাওয়াটা দিচ্ছে না, নর্মাল মানে মিষ্টি হাওয়া দিচ্ছে একটা, তো সেই কারণে আবার খুলে দিয়েছি, আর ফ্যানও চালাইনি। সুন্দর বৃষ্টির ওয়েদার, আমি বসে আছি আর তো মুষলধারে বৃষ্টি পড়ছে। হেভি জোরে হাওয়া দিচ্ছে, জাস্ট দেখলে তোমরা বুঝতেই পারছো, পাগলা হাওয়া যাকে বলে একদম। বৃষ্টিও এখনো বেশ জোরেই পড়ছে, কিন্তু একটু আগে একটু বেশি বৃষ্টি পড়ছিল, আর তখন আমি আর সায়ন দুজন মিলে গেছিলাম ছাদের বগেনভেলিয়া ওগুলোকে সাইড করতে, আর এরকমই দমকা হাওয়া দিচ্ছিল। কি করব, রাতে শুধু পটলের তরকারি, টকের ডাল আর ভাত রয়েছে। এবার সায়নেরও সেটা খেতে ইচ্ছে করছে না, আর আমারও না। রাতে বৃষ্টির মধ্যে অর্ডার করলে আসবে কিনা সেটাও ডাউটফুল, খাবারও ভিজে যেতে পারে। তো সেই কারণে আমি কি করব, ডিম বার করলাম আর হচ্ছে আলু কাটলাম, আলু ভাজা আর কি, ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করব, আর টকের ডাল আছে, আলু পটলের তরকারি হয়ে যাবে। আমি এখানে আলুটা কেটে নিয়েছি, খুব কষ্ট করে কেটেছি। সামাও আমি জানি না কেন আমি আলু কাটতে পারি না, মানে আলু ভাজার আলু, বাকি সব পারি আমি, তাই আমার একটু প্রবলেম হয়। এই যে এখানে কাঁচা লঙ্কা, 3টে ডিমও বার করে নিয়েছি। ওটিজিতে খাবার গরম হয়ে গেছে, এখানে ভাতটা রয়েছে, আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুটা ভাজবো এবার। আলু ভাজাটার মধ্যে হলুদ, নুন তো আগেই দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ডিমটা ফাটিয়ে এখানে রেখে দিয়েছি। এবার ডিমটা দিয়ে দেবো লাস্টের দিকে, আলুটা মোটামুটি 90% হয়ে যাবে, তখন ডিমটা দিয়ে দেবো।